1923 সাল মিশরের কায়রো শহরের কন্টিনেন্টাল হোটেলে একজন ধনী ব্রিটিশ লর্ড কোমায় পড়ে আছেন। তীব্র জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাত 1:55 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ঠিক সেই মুহূর্তে কায়রো শহরের সব বিদ্যুৎ চলে গেল। পুরো শহর অন্ধকারে ডুবে গেল। হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে এই লর্ডের পোষ্য কুকুর হঠাৎ আর্তনাদ করতে শুরু করলো। তারপর সেও মরে গেল। মাত্র কয়েক মাস আগে এই মানুষটা একটা 3000 বছরের পুরনো কবর খুঁড়েছিল। সেই কবরের দরজায় লেখা ছিল, যে ফেরোয়ের ঘুম ভাঙাবে, মৃত্যু তার দিকে দ্রুত ডানা মেলে আসবে। পরের 6 বছরে একই কবরের সাথে জড়িত 22 জন মানুষ একে একে মরে গেল। একজনের বাবা 7তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়লেন। একজন রেডিওলজিস্টিক্স হঠাৎ মারা গেলেন। আর যখন বিজ্ঞানীরা 3000 বছরের পুরনো মমির তদন্ত করলেন, তারা এমন কিছু পেলেন যা কেউ ব্যাখ্যা করতে পারল না। দুনিয়া এর নাম দিল ফেরাওয়ের অভিশাপ। কিন্তু সত্যটা আরো বেশি চমকপ্রদ। নভেম্বর 1922 মিশরের রাজাদের উপত্যকায় ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদ হাওয়ার্ড কার্টার এবং তার দল বালি আর পাথর খুঁড়ছেন। কার্টার বছরের পর বছর ধরে একজন ফেরোয়াকে খুঁজছিলেন, যার নাম ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছিল, তুতানখামুন। কার্টার কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন না। তার বাবা ছিলেন একজন পশু চিত্রশিল্পী। ছোটবেলা থেকেই অসুস্থ থাকতেন, স্কুলেও যাননি। বাবার কাছ থেকে পেয়েছিলেন শুধু একটা তুলি। তার পৃষ্ঠপোষক লর্ড কানভার গত 15 বছরে 50,000 পাউন্ড খরচ করেছেন, আজকের হিসেবে প্রায় 50 কোটি টাকা। কিন্তু হাতে কিছুই আসেনি। এবারই সুযোগ। কর্নাভন পরিষ্কার বলে দিয়েছেন, এই মৌসুমে কিছু না পেলে টাকা বন্ধ। 4 নভেম্বর 1922 খননের সময় একটা ধাপ পাথরে কাটা অবস্থায় পাওয়া গেল। কাটারের বুক ধুরপুর করে উঠল। দ্রুত খোঁড়া হলো। 12তম ধাপে পৌঁছতেই দেখা গেল একটা বন্ধ দরজা, সিলমোহর দেওয়া, রাজকীয় সিলমোহর। 26 নভেম্বর কার্টার দরজায় একটা ছোট্ট ছিদ্র করলেন। ভেতর থেকে গরম বাতাস বের হলো। মোমবাতির আলোয় চোখ সরিয়ে নিতে নিতেই কার্টার দেখলেন সোনার ঝলমলে আভা। পেছন থেকে লর্ড কানভার জিজ্ঞেস করলেন, কিছু দেখতে পাচ্ছ? কার্টার বললেন, হ্যাঁ, অসাধারণ সব জিনিস। এটা ছিল 3000 বছর পুরানো সমাধি, 5398টি জিনিসপত্র, 10 কেজি সোনার মুখোশ, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডের লোহার তলোয়ার, কঠিন সোনার কফিন আর 130টা হাতার লাঠি। সবকিছুই হুবহু একই আছে, যেন 3000 বছর আগে ফেরোয়াকে কবর দেওয়ার পরের মুহূর্ত সময় থেমে গেছে। মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। কিন্তু এই আবিষ্কারের পরপরই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু হলো। কার্টারের বাড়িতে একটা সোনালী রঙের ক্যানারি পাখি ছিল। একদিন তার সহকারী বাড়িতে ফিরেই দেখলেন খাঁচার ভেতরে একটা কোবরা সাপ, আর পাখিটা সেই কোবরার মুখে ঝুলছে। মিশরীয়দের কাছে কোবরা ছিল রাজকীয় শক্তির প্রতীক। ফেরোয়ের প্রতিশোধ শুরু হয়েছে। আবিষ্কারের কয়েক মাস পর 6 মার্চ লর্ড কনভারের মুখে একটা মশা বা পোকা কামড় দিল। সেভ করতে গিয়ে ব্লাড লাগলো সেই কামড়ের জায়গায়। ক্ষত সংক্রামিত হলো। মিশরের গরমে একটা মাছি সেই খোলা জায়গায় ক্ষততে বসলো। সংক্রমণ বেড়ে গেল। তীব্র জ্বর। 5 এপ্রিল 1923 রাত 1:55 কায়রোর কন্টিনেন্টাল হোটেলে লর্ড কার্ভার মারা গেলেন। তার মৃত্যুর সময়টা আরো ভয়ঙ্কর করে দিল দুটো ঘটনা। এক, পুরো কায়রো শহরে বিদ্যুৎ চলে গেল। ব্রিটিশ হাইকমিশনের বিদ্যুৎ বিভাগের কাছে কারণ জানতে চাইলেন, কেউ ব্যাখ্যা দিতে পারল না। একই রাতে ইংল্যান্ডে কানভারের পোষা কুকুর সুজি আত্মনাদ করে মারা গেল। শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল বললেন, এটা কোনো অশুভ শক্তির কাজ। শার্লক হোমসের বাবা বিশ্বাস করলেন এই অভিশাপে। মিডিয়া ঝাঁপিয়ে পড়ল, ফ্যারোয়ের অভিশাপ, কিং তুতের অভিশাপ, এরকম শিরোনাম সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। এরপর মৃত্যুর মিছিল শুরু হলো। আমেরিকার ধনকূপের জর্জ গোল্ড সমাধি দেখার পর তিনি জ্বরে মারা গেলেন। ব্রিটিশ শিল্পপতি জুয়েল উল উচ্চ জ্বরে মারা গেলেন। কানভনের সৎ ভাই মারা গেলেন 6 মাসের মধ্যে। মমির এক্সরে করা রেডিওলজিস্টিক্স স্যার আর্চিবাল্ড ডগলাস রিড মারা গেলেন হঠাৎ করে। সবচেয়ে ভয়াবহ মৃত্যু 1929 সালে কানভনের সেক্রেটারি রিচ বেথেল হার্ট অ্যাটাকে মারা গেলেন। খবর পেয়ে তার 78 বছর বয়সী বাবা লর্ড ওয়েস্টবেরি লন্ডনের 7তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিলেন। 1929 সালের মধ্যেই এই কবরের সাথে জড়িত বা পরোক্ষভাবে জড়িত 22 জন মারা গেলেন। এবার আসি আসল সত্য, যা অভিশাপের গল্পের চেয়েও বেশি চমকপ্রদ। মনে আছে সেই শিলালিপির কথা, ফারোয়ার ঘুম ভাঙালে মৃত্যু আসবে?
পত্রিকাগুলো দাবি করেছিল সমাধির প্রবেশদ্বারে এই অভিশাপ লেখা ছিল, কিন্তু বিশেষজ্ঞরা সেই শিলালিপি বিশ্লেষণ করে দেখলেন এটা প্রাচীন মিশরীয় ভাষায় লেখা না, এগুলো ছিল ঔপন্যাসিক মেরি কেরলের ভাষা। পরে সত্য প্রকাশ পেল। সমাধির নিরাপত্তা প্রধান রিচার্ড অ্যাডামসন স্বীকার করলেন, একজন সাংবাদিক অভিশাপের কথা জিজ্ঞেস করেছিলেন। তিনি বলেননি যে কোনো শিলালিপি নেই, কিন্তু মুচকি হেসে চুপ থেকেছিলেন। একটা মুচকি হাসি, শুধু একটা হাসি। একজন রিপোর্টার কল্পনা আর একটা দলের নীরবতা থেকেই জন্ম নিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অভিশাপ। 1963 সালে কায়রো বিশ্ববিদ্যালয়ে ডাক্তার এজজেদি তাহা পরীক্ষা করে দেখলেন অনেক প্রত্নতাত্ত্বিকবিদ অ্যাসপিরাগিলাস নাইগার নামে একটা ছত্রাকের সংক্রমিত হয়েছিলেন। এই ছত্রাক হাজার বছর ধরে মমি ও সমাধিতে বেঁচে থাকতে পারে। সংক্রমিত হলে শ্বাসযন্ত্রের দেহ প্রদাহ বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই অভিশাপ অ্যান্টিবায়োটিকে সারানো যেত। 2022 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেল সমাধিতে উপস্থিত ছিল এবং যারা ছিলেন না তাদের মৃত্যুর গড় বয়সের কোনো পার্থক্য নেই। গবেষক জেমস রান্ডি হিসাব করে দেখলেন অভিশপ্ত ব্যক্তিদের গড় আয়ু ছিল 73 বছর, যা তাদের সামাজিক শ্রেণীর স্বাভাবিক আয়ুকালের চেয়েও একটু বেশি। মানে হলো ফারাওয়ের অভিশাপ আসলে আয়ু বাড়িয়ে দিচ্ছিল। তুতানখামুন ছিলেন 1341 খ্রিস্টাব্দের সবচেয়ে অবহেলিত ফেরাও। তার মা বাবা ছিলেন ভাই বোন। অতিরিক্ত আত্মীয় স্বজনের মিলনের ফলে সে ক্লাব ফুটে আক্রান্ত হয়েছিল। একটু হাঁটতে গেলেও লাগতো লাঠি সাহায্য। সমাধিতে 130টা লাঠি পাওয়ার রহস্য এখানেই। মাত্র 18-19 বছর বয়সে সে মারা গেলেন। তার উত্তরসূরিরা ইচ্ছাকৃতভাবে তার নাম ইতিহাস থেকে মুছে দিয়েছিল। এই কারণে তার সমাধিতে 3000 বছর ধরে চোর ডাকাতের হাত থেকে বেঁচে গিয়েছিল। কেউ জানতোই না সে আছে। এখন আসি সবচেয়ে বড় পরীক্ষায়। যদি অভিশাপ সত্যি হতো, কে সবার আগে মরতো? লেডি ইভলিন, কার্বনের মেয়ে, প্রথম দলের একজন, মারা গেলেন 1980 সালে 78 বছর বয়সে। ডগলাস ডেরি, যিনি মমির ময়নাতদন্ত করেছিলেন, মারা গেলেন 1961 সালে 87 বছর বয়সে। আর সবচেয়ে বড়, হারওয়ার্ড কার্টার নিজে, যিনি সমাধি আবিষ্কার করেন, মমি বের করেছিলেন, তিনি বেঁচে ছিলেন আবিষ্কারের 16 বছর পর পর্যন্ত। 64 বছর বয়সে ক্যান্সারে মারা গেলেন। যতদিন বেঁচে ছিলেন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করতেন অভিশাপের কথা। কার্টার সবসময় একটা জবাব দিতেন, আমি এখনো বেঁচে আছি। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত একজন মানুষ তখনই সত্যিকার অর্থে মারা যায় যখন কেউ তার নাম নেয় না। তুতানখামুনের উত্তরসূরিরা তার নাম মুছে দিয়েছিল। 3000 বছর ধরে দুনিয়ায় তাকে ভুলে গিয়েছিল, কিন্তু একজন চিত্রশিল্পীর ছেলে বালির নিচ থেকে বের করে আনলেন এই 18 বছরের ছেলেটাকে, আর তাকে নতুন জীবন দিলেন। আজ তুতানখামুন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফেরাও। তার নাম কেউ ভুলবে না। হয়তো হার্ডওয়ার্ড কার্টারের মতো তুতানখামুনও বলতে পারেন, আমি এখনো বেঁচে আছি।